আমি ভাবিকে সবকিছু বলে দিতে চাই, আমাদের কথা, আমাদের ভালোবাসার কথা। আমার জন্য তোমার মতো একটা বেকার ছেলেই পারফেক্ট। তোমার সারাটা দিন জুড়ে শুধু আমি থাকবো। এরকম একটা ঘটনা যে ঘটবে সেটা আমি আগেই জানতাম। পৃথিবীতে আর কোনো মেয়ে নেই যে আমার বোনকে তোমার দেখতে হলো। বেকার ছেলে, আপনার এই বেকার ছেলে কি করলো? আর কত তোর জন্য আমি ইনসাল্ট হবো? সারাটা জীবন তুই ইনসাল্ট করছিস। যা বেরো। তো ও যদি এই বাড়িতে থাকে আমিও এসে থাকবো না। তুই তো বাড়ির মধ্যে ঘুরঘুর করছিস, সময়ের মধ্যে যদি ওকে শাসন করতে না তাহলে এই দিন দেখতে হতো না। দোষী কি শুধু আমার ভাই একা? তোমার বোনের কোনো দোষ নেই? এর বয়স কত? ওইটা ছোট মানুষ, ও কি বোঝে? ওরা প্রেম করেছে, এটা কোনো অন্যায়? প্রেমের কারণে আমাদের দুই পরিবারের মাঝে সমস্যা তৈরি হচ্ছে। তোমার ভাইকে বোঝা, ও যেমন করে পারে যেভাবে পারে প্রিয়াকে ভুলে যাবে, বাস আর কিছু চাই না আমি। তোকে আমি কত ভালোবাসি, তুই আমার একমাত্র আদর ছোট বোন। আমার তো খারাপ কিছু চাইতে পারিব, একটা ছেলের সাথে বিয়ে হলে তুই সুখী হতে পারবি না। আপা আমি জানি তো যে ও কিছু করে না। অনেক ভালো একটা মানুষ, আবার বিশ্বাস করে। নাম চলে যাচ্ছ, ওকে তো বললে না। আমি চাই না যে তুমি আমাদের বিষয় নিয়ে আর একটা বারও আপু ভাইয়া কার সঙ্গে কথা বলো। আমাদের সম্পর্কটা মেনে নেবে না। এত বছর পর আমি আমার বোনকে দেখতে পাচ্ছি, আমার আপুটা আবার কষ্ট পাক, সেটা আমি চাই না। আমি চাই আমার বোনটা অনেক ভালো থাকুক। আর আমি, আমার প্রতি তোমার ফিলিংস, আমাদের অনুভূতি, এগুলো কি কোনো মূল্য নেই? কিছু কিছু সময় আমাদের বৃহত্তর সাথে ছোট ছোট জিনিসগুলোকে বিসর্জন দিতে হয়। আমরা না হয় আমাদের অনুভূতিগুলোকে আগে চাপা দিয়ে দিলাম। আপনি শুনে কেন বাবা আমাকে বিরক্ত করেন? কেন আমাকে ডিস্টার্ব করেন? আপনি জানেন আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে, আমার একটা সংসার আছে। তোমার এই ব্লাডি এই মিলেন, সবাইকে থানায় নিয়ে যাও। তুমি তোকে সার্ভে তোমরা এতদিন যে ছেলেটাকে বেকার বলে জানতো, সেই ছেলেটা আসলে বেকার না। আমি আন্ডার কভার দিয়েছেন। দিবি? এত বড় একটা সত্য তোমাদের কাছে গোপন করেছি কারণ তোমাদের শাসন আমার ভালো লাগতো। আই এম রিয়েলি সরি।